الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون উপস্থিতি আমার দিনদরদি ভাইরা যেহেতু সামনে রমজান আসছে 1432 সালের রমজান মাস সেই রমজানকে উপলক্ষ করে আজকে সিয়াম অন্য শব্দে বাংলা ভাষায় রোজার বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হবে। এর সাথে সাথে রমজানের ফজিলত, সিয়াম আদায়ের ফজিলত, কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়, সিয়ামের রুকুন ইত্যাদি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। প্রথমে একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই আয়াতটা রমজান মাসে সিয়াম পালন করা যে ফরজ তা প্রমাণিত হচ্ছে, কারণ আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন হে ঈমানদারগণ। এবারে যেহেতু আমরা ঈমানদার ইনশাআল্লাহ, আমরা আল্লাহর জাতির উপর ঈমান এনেছি, ঈমানের ভিত্তিসমূহের উপর ঈমান এনেছি। আমরা ঈমান এনেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আমরা ঈমান এনেছি সমস্ত রাসূলদের উপর, নবীদের উপর, আমরা ঈমান এনেছি আল্লাহর কালামের উপর, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, আমরা ঈমান এনেছি ফেরেশতাদের উপর, আমরা ঈমান এনেছি আল্লাহর কিতাবসমূহের উপর, আমরা ঈমান এনেছি ভালো মন্দ তাকদীরের উপর। যেহেতু আমাদের বিশ্বাস হয়েছে ঈমানের মূল ভিত্তিসমূহের উপর, সেহেতু আমরা ইনশাআল্লাহ মুমিন, আমরা মুমিন। আমরা বিশ্বাস করেছি আল্লাহর বিধিবিধানের উপর, আমরা ইসলাম কবুল করেছি তাই আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি তাই আমরা মুমিন। অতএব রব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে যখন বললেন হে ঈমানদারগণ, তাহলে আমরাও এই ঈমানদারদের সাথে শামিল। বলি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আদর করে মায়া করে বলছেন হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন,
তাই তাকওয়ার একটা মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। মানুষ মুত্তাকি হতে পারে সিয়াম আদায় করলে। আর সিয়াম মানে কি? সিয়াম মানে হলো দিনের শুরু থেকে নিয়ে, প্রভাত থেকে নিয়ে, ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং অন্য সব সিয়াম ভঙ্গকারী বিষয় থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এই সিয়াম আমাদের উপর ফরজ। আর এই সিয়ামকে রব্বুল আলামিন বলেছেন, যদি এই সিয়াম পালন করো তাহলে তোমরা মুত্তাকি হবে। তার একটা কারণ, বিশেষ করে সিয়াম যখন মানুষ রাখবে, যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে সে পানাহার থেকে দূরে থাকবে। আরো যেসব সিয়াম ভঙ্গকারী বিষয়াদি রয়েছে ওগুলো থেকে সে দূরে থাকবে, কারণ এইসব একমাত্র দেখছে একমাত্র আল্লাহ। মানুষ যদি তার ঘরে বসে একা একা কিছু খেয়ে নেয়, কেউ দেখবে না। পানাহার করে কেউ দেখবে না, অন্য কিছু করে দেখবে কেউ দেখবে না, দেখবে কে? একমাত্র আল্লাহ। তাই আল্লাহর ভয়ে সে সিয়াম পালন করেছে। অতএব যেহেতু তার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তাই সে হবে আল্লাহকে ভয় করি, আল্লাহ বিরু লাআল্লাকুম তাত্তাকুন, সে হবে মুত্তাকি। রমজান মাসের সিয়াম ফরজ হয়েছে হিজরি সনের দ্বিতীয় হিজরিতে, শাবান মাসে। দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়েছে রমজান মাসে। এরপর থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেন রমজান মাসে। সাহাবায়ে কেরাম সবাই সিয়াম পালন করেন। আর কিয়ামত পর্যন্ত যত মুসলমানরা আসবেন তারা সবাই সিয়াম পালন করবেন। আমরাও আদায় করছি আলহামদুলিল্লাহ। সামনে যে রমজান, এই রমজান মাস সম্পর্কে পরবর্তী এক আয়াত পরে 185 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস ওই মাস যাতে কোরআন নাযিল হয়েছে। তাই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, তাই এই মাসকে কোরআনের মাস বলা যায়। আর এই মাস থেকেই কোরআন নাযিল হওয়া শুরু, এটা স্পষ্ট। জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নিয়ে আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। পড়ো তোমার রব অতি দয়ালু, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এই কয়েকটি আয়াত নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গারে হিরায়। নবী তখন গারে হিরায় ছিলেন, জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। তাই যেহেতু আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তাই বোঝা গেল এই আয়াতগুলি রমজান মাসেই নাযিল হয়েছে। আর রমজান মাসেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য।
এই কোরআনে রয়েছে হেদায়েতের নিদর্শনাবলী। এই কোরআন হচ্ছে হক নাহক পার্থক্য সাধনকারী। অতএব তোমাদের যে কেউ এই রমজান পাবে, এই মাস পাবে, সে যেন তার সিয়াম পালন করে। এই হচ্ছে আরেকটা দলিল, রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিয়ান ও গরিয়ান আল্লাহ বলেছেন। তাহলে হাদিসটি হাদিসে কুদসি হচ্ছে। মুসনাদ আহমদ, মুসলিম শরীফ, নাসাঈ ইত্যাদিতে রয়েছে এই হাদিসটি। আল্লাহ বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্যই, তবে সিয়াম এর থেকে ব্যতিক্রম, কারণ এই সিয়াম হচ্ছে আমার জন্য, আর এই সিয়ামের বদলা আমি আমার বান্দাকে আমি নিজেই দান করব। কি সুন্দর রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি, এর বদলা আমি নিজেই দেব তাকে। বাকি সব আমলের বদলা প্রতিদান মানুষ নিয়মতান্ত্রিক পাবে, যার জন্য যত লেখা হয়েছে তত। আর সিয়ামের বদলা রব্বুল আলামিন তার বান্দাকে স্পেশাল ভাবে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি বলে আমি তাকে স্পেশাল ভাবে দিব, আল্লাহ জানে কি দিবেন। কাল কিয়ামতের দিন আমরা পাবো, সবাই বলি ইনশাআল্লাহ। এরপর বলছেন ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। মানুষ যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করে শরীরের হেফাজতের জন্য, যেন তীর, এরকম অস্ত্র, বর্ষা ইত্যাদি তার শরীরে আঘাত না করে, এই জন্য এটা ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জুন্নাহ। এই সিয়াম হলো ঢাল স্বরূপ। এই সিয়াম মানুষ পালন করলে আল্লাহর নাফরমানি থেকে এর কারণে সে বাঁচবে। এই সিয়াম হচ্ছে ঢাল। তাহলে কি করবে? فَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَصْخَبْ وَلَا يَجْهَلْ। অতএব যদি তোমাদের কেউ সিয়াম পালন করে, তাহলে সে যেন অশ্লীল কথাবার্তা কাজকর্ম না করে। আপনি সিয়াম রাখলেন কিন্তু মুখ দিয়ে গালিগালাজ। অনেকে আছে সিয়াম আর সিয়ামে কোনো পার্থক্য নেই, সব বরাবর, সব সমান, আছে কিনা? কিন্তু আমরা যারা উপস্থিত, আমরা যেন এরকম না করি। আমাদেরকে বুঝতে হবে সিয়াম আলাদা একটা ইবাদত। সিয়াম আর গায়র সিয়ামে বেশ কম আছে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষ করে বলছেন, তোমাদের কেউ যখন সিয়াম পালন করবে, তাহলে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল কাজকর্ম না করে, সবের মধ্যে সামিল। এমনি ভাবে রফাতের অর্থ স্ত্রী সহবাস না করে, তাও সামিল। ওয়ালা ইয়াসখাব, চিল্লিয়ে চিল্লিয়ে যেন কথা না বলে, বড় আওয়াজে কথা যেন না বলে, প্রশান্তির সাথে নম্রভাবে যেন মানুষের সাথে কথাবার্তা বলে। ওয়ালা ইয়াসখাব। আর এই যে নির্দেশ, সবসময় চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ চিল্লিয়ে কথা বলা নয়, বরং তিনি চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতেন না, আস্তে আস্তে নরম ভাবে কথা বলতেন। এই হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ সম্পর্কে
ولم يكن صخابا في الأسواق আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে এসে চিৎকার করে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতেন না। সুবহানাল্লাহ। বর্তমানে কোন বাজারে এরকম আছে জোরে কথা না বললেই হয় না, আর কারো কারো প্রফেশন চিৎকার করে কথা বলা, শাউটিং, তাদের ব্যবসায় হচ্ছে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন সাখাব ফিল আসওয়াক, বাজারে চিৎকার করে কথা বলতেন না। বাজারে যেতেন, তেলে বুঝা গেল বাজারে যেতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও যাই বাজারে। ওয়ালা ইয়াজহাল, মূর্খতাচরণ যেন না করে, মূর্খের মতো যেন কথা না বলে। কেউ যদি মূর্খ হয়ে যায়, আপনার সাথে মূর্খতাচরণ করে, তাহলে আপনি তার সাথে মূর্খের আচরণ করবেন না। কুকুর যদি আপনাকে কামড়ায়, তাহলে আপনি কি তাকে কামড়াবেন? তাহলে যে কেউ আপনার ব্যাপারে এরকম করবে, আপনি তার সাথে এরকম করবেন না। এজন্য সামনে বলছেন فإن شاتمه أحد أو قاتله فليقل إني صائم إني صائم। যদি কোনো ব্যক্তি তাকে গালি দেয় কিংবা তার সাথে লড়তে আসে, তাহলে সে তার সাথে লড়বে না, তাকে গালিগালাজ করবে না, বরং তাকে বলবে আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি। তাকে জানিয়ে দিবে আমি রোজা রেখেছি, আমি আপনার সাথে এরকম কথা বলবো না। এবারে প্রতিপক্ষ যে সে যদি মুসলমান হয়, ভালো হয়, তাহলে সেও বিরত হবে, বলে আমার তো ভুল হয়ে গেছে, আমি আর কথা বলবো, তাই না? কিন্তু সে প্রতিপক্ষ যদি তা না বুঝে, সে যদি জন্তু স্বভাবের হয়, পশু স্বভাবের হয়, তাহলে সে আপনার সাথে খারাপ আচরণ করবে। কিন্তু ভালো হয়ে গেলে, ভালো যদি হয়, তাহলে হয়তো কিছু সময়ের জন্য সে শয়তানের শিকার ছিল, যখন আপনি বললেন আমি রোজাদার, তখন সেও বিরত হয়ে যাবে। সত্য না মিথ্যা? সত্য। তাই আমাদের কি ভালো হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের ফজিলত, সিয়ামাদের কাজের ফজিলত। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك يوم القيامة। যার হাতে আমার জান রয়েছে তার কসম, অর্থাৎ আল্লাহর কসম, সাইমের মুখের গন্ধ, আমরা যদি বলি দুর্গন্ধ, অসম্ভব কিছু নেই। সাইমের মুখের গন্ধ, মুখের মাস কিয়ামতের দিন আল্লাহর কাছে মিশকে আম্বরের খুশবু থেকেও আরো ভালো হবে। সুবহানাল্লাহ। এটাই ইজ্জত। তাই যদি সাইম হয় তাহলে হবে, কিন্তু সাইম যদি তার সব নষ্ট করে দেয় তাহলে তার সে ফজিলত, সে মর্যাদা সে পাবে না। তারপর বলছেন রোজাদারের দুটি খুশি, আমরা এই খুশি পাওয়ার চেষ্টা করব। সামনে রমজান আসছে, একটা হলো ইদা আফতার ফারিহা বিফিত্রিহি, সারাদিন সিয়াম পালন করলো, সন্ধ্যায় যখন সূর্যাস্ত হয় তখন সে ইফতার করে, আর এর দ্বারা খুশি আনন্দ উপভোগ করে। আমাদের আনন্দ লাগে কিনা? মানুষ সারাদিন সিয়াম পালন করলো, করে আবার ইফতার কিরকম করবে? অনেকে আছে নিজের বাড়িতে ইফতার করে, নিজের রুমে ইফতার করে। আর এখানে যেহেতু আমরা সবাই কাজের লোক, এই জন্য সেন্ট্রাল কর্তৃপক্ষ বা বিভিন্ন প্রতিষ্ঠান এরকম ইফতারের ব্যবস্থা করে রেখেছেন। তারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আমাদের লোকজন গিয়ে ইফতার করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে নেক দান করুন। আমরা সবাই আমরা দেখেছি বাড়িতে ইফতার করার পূর্বে সবাই মায়েরা, বোনেরা, নিজেদের লোকজন
হ্যাঁ, আগে ভাগেই ইফতারের ব্যবস্থা করে রাখে, আধা ঘন্টা আগে ইফতার হয়ে যাচ্ছে। আসর হলো, আসর থেকেই শুরু হয়ে গেছে ইফতারি। কত ভালো লাগে। বাচ্চারা পর্যন্ত সিয়াম পালন করে রাখে, বড়দের দেখে দেখে তারাও রাখে, এখনো আছে ইনশাআল্লাহ। সব তো নাস্তিক হয়নি বলে দেশে, বেশিরভাগ এখনো মুসলমান আছে, বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা মুসলমান, আমরা এখানে অনেক কষ্টের শিকার মানুষ রয়েছে, সারাদিন কষ্ট করে কাজ করে, এমনকি দেখেছি বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে, তবু সিয়াম পালন করে, আছে কিনা? যার ভিতরে আল্লাহর খৌফ আছে সে সিয়াম পালন করে, যার ভিতরে ইবাদতের প্রতি মহব্বত রয়েছে, আল্লাহর প্রতি মহব্বত রয়েছে, নবীর প্রতি মহব্বত রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সিয়াম পালন করে। কষ্ট হলেও সিয়াম ভঙ্গ করে না, পরে যত কষ্টই হোক সিয়াম ছাড়ে। অবশ্য বিশেষ প্রয়োজনে, জরুরতে, বিভিন্ন অবস্থায় সিয়াম পালন করা শরীয়ত কর্তৃক বৈধ আছে। যে সিয়াম ভঙ্গ করা শরীয়ত কর্তৃক বৈধ আছে তার বিবরণ আপনারা পরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে সারাদিন সিয়াম পালন করার পর যখন আমরা ইফতার করি তখন আমাদের খুব খুশি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, রোজাদারের দুটি খুশি, একটি সে যখন ইফতার করে তখন সে খুশি অনুভব করে, আর আরেকটা হলো ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সওমের কারণে, সিয়ামের কারণে, রোজার কারণে কাল কিয়ামতের দিন সে খুশি আনন্দ উপভোগ করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কোন দিন? কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ, ওইটি হচ্ছে আসল। আর এটাও খারাপ না, এইটাও ভালো, ওইটাও ভালো। তাই দেখবেন ইফতারের ক্ষেত্রেও ফজিলত মৌজুদ সামনে। এই মাস রমজান মাস, সিয়ামের মাস, কোরআনের মাস, কোরআন তিলাওয়াতের মাস। তাই আমরা সিয়াম পালন করব, এর সাথে সাথে কোরআন তিলাওয়াত করব। যারা কোরআন জানেন কোরআন পড়বেন, শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। যারা কোরআন জানেন না, কোরআন পড়তে জানেন না, আপনারা কোরআন শিখুন, এখন থেকে শুরু করে দিন। যারা কোরআন পড়তে জানে না ওরা কোরআন পড়া শিখুক, আলিফ বা থেকে শুরু করে দিন। যদি আপনার নিয়ত খালিস হয় তাহলে আপনি আলিফ বা পড়লেও রব্বুল আলামিন তার ধনভাণ্ডার থেকে আপনাকে কোরআন পড়ার সওয়াব দান করবে, সুবহানাল্লাহ। যদি আপনার নিয়ত খালিস হয়, কারণ আপনি কোরআন পড়ার জন্য আলিফ বা পড়ছেন। তাই যেসব ভাই আমার কোরআন পড়তে জানেন না, আপনারা সামনে রমজানকে উপলক্ষ করে, রমজানকে সামনে রেখে আপনারা কোরআন শিক্ষা শুরু করুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন শিখার তৌফিক দান করো, কোরআন খালিস ভাবে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন পড়ার তৌফিক দান করো। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। সিয়াম, কোরআন কাল কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, সিয়াম সুপারিশ করবে। সিয়াম বলবে, আই রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার ফাশাফি'নি ফি। হে রব, আমি তাকে রমজান মাসে দিনে পানাহার করতে, অন্য জিনিস যেগুলো রমজান মাস ছাড়া অন্য সময় বা সিয়ামের অবস্থা ছাড়া অন্য সময় উপভোগ করা ঠিক ছিল, তা থেকে আমি তাকে বিরত রেখেছি। অতএব হে রব, তুমি তার জন্য আমার সুপারিশ কবুল করো। এমনি ভাবে কোরআন বলবে, আই রাব্বি মানাতুহু আন-নাওম বিল-লাইল ফাশাফি'নি ফি। আমি এই ব্যক্তিকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, রাতে ঘুমাতে পারেনি। সুবহানাল্লাহ।
এর দ্বারা বোঝা যায় হাফিজুল কোরআন অথবা কোরআনের সাথে বিশেষ করে তাহাজ্জুদের সালাত করবে। কিন্তু আমাদের কি অবস্থা? কোরআন বলবে আমি তাকে রাতে ঘুমাতে নিষেধ করতাম, রাতে তাকে ঘুম থেকে বিরত রেখেছি, তাই তুমি তার জন্য আমার সুপারিশ কবুল করো। তখন রব্বুল আলামিন সিয়ামের সুপারিশ কবুল করবেন, কোরআনের সুপারিশ কবুল করবেন। আর সামনে যে সিয়াম, সে রমাদান, রাত্রে আমরা সবাই যেন কিয়ামুল লাইল করি, সালাতুত তারাবিহ আদায় করি। তাহলে যদি আমাদের নিয়ত খালিস থাকে তাহলে হয়তো আমরা কোরআনের সুপারিশ লাভকারী হয়ে যেতে পারি ইনশাআল্লাহ। রাওয়াহু আহমদ বিসনাদিন সহিহ। সিয়াম সম্পর্কে আরেকটি ফজিলত, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের একটি দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান। কিয়ামতের দিন বলা হবে, সিয়াম পালনকারীরা কোথায়? আইনা সাইমুন, তাদেরকে ডাকা হবে। রোজাদাররা কোথায়? আপনারা কোথায় আছেন? আসুন। Where is fasting people? রোজাদাররা কোথায়? আপনারা আসুন। এবারে তাদেরকে বলা হবে, এই গেট হচ্ছে স্পেশাল আপনাদের জন্য, আপনারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করুন। আপনার মর্যাদা বেশি। আপনি যদি আপনার কোম্পানিতে ভালো একটা কর্মচারী হন বা ভালো ব্যক্তি হন, কোম্পানি ভালো হয়, তাহলে পরে বিশেষ করে কোম্পানি আপনার জন্য সম্মাননা দিতে পারে। হয়তো বিশেষ সার্টিফিকেট দিবে, আর না হয় বিশেষ উপহার উপঢৌকন পেশ করবে। আপনি কত খুশি। আল্লাহর পক্ষ থেকে আপনাকে উপহার দেয়া হচ্ছে বিশেষ গিফট, স্পেশাল গিফট, যে আপনি রায়্যান নামক দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। আপনাকে বলা হবে, হে রোজাদার ভাই, আল্লাহর পক্ষ থেকে, হে আমার রোজাদার বান্দা, তুমি এই গেট দিয়ে প্রবেশ করো, এই গেট তোমার জন্য তৈরি করা হয়েছে। এবারে যখন সমস্ত রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবেন, সব শেষ, লোকজন সবাই প্রবেশ করেছেন, তখন গেটটি বন্ধ করে দেওয়া হবে। তাহলে বোঝা গেল রোজাদারের বিশেষ ফজিলত, স্পেশাল করে রব্বুল আলামিন তাদের জন্য এই গেট নির্ধারণ করেছেন। এই হাদিসটি বুখারী মুসলিমে আছে। আরেকটি ফজিলত করে এই ফজিলতের চ্যাপ্টার আমি বন্ধ করে দেব। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উহদুরুল মিম্বার, তোমরা মিম্বরের কাছে আসো। আমরা মিম্বরের কাছে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের একটি সিঁড়িতে যখন পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। যখন আলোচনা শেষ হলো, নামলেন। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার থেকে আমরা এমন কিছু শুনলাম যা পূর্বে শুনিনি, তার কারণটা কি? হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমার কাছে আসলেন। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের নেতা। ফেরেশতাদের নেতাকে জিবরিল আলাইহিস সালাম। আর এই মানবের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেতা বললে অসুবিধা নেই।
নেতায় নেতায় সব সমান না, আমরা এটা বুঝি। অমুক দলের নেতা, অমুক দলের নেতা, অমুক দলের নেতা, সবই নেতা, কিন্তু নেতায় নেতায় বেশি আছে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানবের নেতা, সমস্ত রাসূলদের নেতা, সমস্ত নবীদের নেতা। নবী নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামah, আমি কিয়ামতের দিন আদম সন্তানের সাইয়্যিদ হব। সাইয়্যিদ মানে কি বলুন তো? নেতা, লিডার। আমি একবার দেখলাম কিছু সংখ্যক লোক বলল, নেতা বলো না, কারণ রিকশাওয়ালার নেতা আছে, মেসুরদেরও নেতা আছে, তাই তুমি নেতা বলবে না। এটা একটা কথা হচ্ছে, এটা একটা যুক্তি হলো। তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদই বলা যাবে না, কারণ সাইয়্যিদ তো অনেক জায়গায় আছে। সাইয়্যিদ সৌদিরা বলে না সাইয়্যিদ, অন্যটা যদি আপনি বলেন সাইয়্যিদ মানে লিডার না, তাহলে হয়তো জেন্টলম্যান, ভদ্রলোক। তাহলে সাধারণত ভদ্রলোকের ক্ষেত্রে তারা ব্যবহার করছে, জেন্টলম্যানের ক্ষেত্রে ব্যবহার করছে, লিডারের ক্ষেত্রে ব্যবহার করছে। তাহলে এজন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা বলবো না, ঠিক হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমাম ছিলেন না? জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাইয়্যিদ ছিলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী ছিলেন না? তাহলে যদি তোমরা বলো এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন না? তাহলে তো মানুষই বলা যাবে না, নেতাও বলা যাবে না। তাহলে বলতে হবে আরো কিছু বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাদেরকে বললাম, তোমাদের উর্দু মুরব্বিয়ান যারা, ওরা নিজেদের বইয়ে লিখেছেন সরদার, সরদারে কওনাইন বলা হয়। সরদার বলা যায় উর্দু ভাষায়, আর বাংলায় আমি নেতা বলি, এতে হয়ে যায় ভুল। সবাই বলি নাউযুবিল্লাহ। কারোর সাথে আমাদের হিংসা নেই, বিদ্বেষ নেই। সরদার মানে কি? অনেক সময় বাংলায় ব্যবহার করে সরদার, অমুক সরদার, অমুক সরদার। তাহলে উর্দুতে তুমি বলো সরদার, হ্যাঁ, उर्दू में सरदार ठीक है और बांग्ला में नेता ठीक नहीं है। तो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सय्यिदु वलदी आदम यौमुल कियामah, তাহলে মানুষের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের নেতা, ওই ফেরেশতাদের নেতা এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলছেন بعد من أدرك رمضان فلم يغفر له, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় যে রমজান পেল কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারলো না। জিবরিল বললেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর্থন করে আল্লাহর দরবারে আবেদন জানালেন, আমিন, হে রব তুমি জিবরিলের দোয়া কবুল করো। তাহলে সামনে যে রমাদান আসছে, বিগত যা হবার হয়ে গেছে, আল্লাহ আমাদের বিগত দিনগুলির ত্রুটি বিচ্যুতি মাফ করুন, এই দোয়া করি। কিন্তু সামনের রমজানে সবাই আমাদেরকে সচেষ্ট থাকা উচিত যেন আমাদের থেকে কোনো রকমের ভুল ত্রুটি না হয়, আর রমজানের ফজিলতের জন্য আমরা সবাই পেতে পারি। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যেন ক্ষমা লাভ করতে পারি, রব্বুল আলামিনের পক্ষ থেকে যেন আমরা রহমত লাভ করতে পারি, আর জান্নাতি সবাই যেন হয়ে যেতে পারি, জাহান্নাম থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি। এজন্য আমাদের সকলকে সচেষ্ট থাকা উচিত আগে ভাগে। এবার রয়ে গেল দ্বিতীয় শ্রেণীতে, ফারাকি কেন আমিন বললেন? বললেন জিবরিল আলাইহিস সালাম বললেন, দারুদা মান দুকিবতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় যার কাছে তোমার নাম নেওয়া হলো কিন্তু তোমার উপর দরুদ পাঠ করলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা মজলিসে বসলে যখনই নবীর নাম আসে তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি কিনা? আপনারা বলবেন না, মুখ দিয়ে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, বারবার বলবেন। যত বেশি বলবেন তত ফায়দা। আবার যদি শুক্রবারের রাত হয় তাহলে তো মর্যাদা আরো বেশি। বললেন জিবরিল, যার কাছে আপনার নাম নেওয়া হলো
আপনার নাম উল্লেখ করা হলো কিন্তু সে আপনার উপর দরুদ পাঠ করল না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, হে আল্লাহ তুমি জিবরীলের দোয়া কবুল করো। তৃতীয় নম্বর, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, জিবরীল আলাইহিস সালাম বললেন বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবার ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায় যে তার মা বাপ পেল বার্ধক্য অবস্থায়, কিন্তু দুজন কিংবা দুজনের একজন পেল, দুইজন পেল কিংবা একজন পেল, কিন্তু এদের মাধ্যমে সে জান্নাত পেল না, সেজন্য আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন। তাহলে আমাদের যাদের আম্মা আব্বা আছেন, এটা সুসংবাদ কিনা? জান্নাত পাওয়ার মাধ্যম আছে কিনা? অতএব মা বাবার হক আদায় করবেন, মা বাবার নির্দেশ পালন করবেন সব সময়। তবে আল্লাহর নাফরমানিতে শিরিক বেদাত করতে গিয়ে তাদের নির্দেশ পালন করা যাবে না, এটা সব সময় যাবে। যদি আম্মা আব্বা বলেন আপনি শিরিক করবেন না, যদি মা বাবা বলেন বাবার নামে জন্তু জবাই করতে হবে, নির্দেশ পালন করবেন না। বাবা যদি বলেন বেদাতি অনুষ্ঠান পালন করবেন না। মা বাবা যদি বলেন নাচ গান করো, নির্দেশ পালন করবেন না, জায়েজ না। আর না হয় তার ব্যক্তিগত নির্দেশ, তার খিদমত, তার ভরণ পোষণ, খাবার দাবারের সব দায়িত্ব আপনার। শুধু আপনি আল্লাহর নাফরমানির ক্ষেত্রে তার নির্দেশ পালন করবেন না, বাকি সব ক্ষেত্রে তার নির্দেশ আপনাকে পালন করতে হবে। এই অবস্থায় মা বাবার খিদমত করলেন, মা বাবা খুশি, তাহলে আপনি পেয়ে গেলেন জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবা পেয়েও যে জান্নাত লাভ করতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায়। আচ্ছা, দোয়া করলেন কে? জিবরীল আলাইহিস সালাম। আর সমর্থন করে দোয়া কবুল করার জন্য আবেদন করলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কি বলেন দোয়া কবুল হয়েছে কিনা? অবশ্যই কবুল, কারণ জিবরীল আলাইহিস সালাম দোয়া করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দুই নেতা দোয়া করেছেন। তাই আমরা এই হাদিসকে সামনে রেখে সবাই রমজান মাসের কদর করি, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করি, দরুদ শরীফ পড়ি যখনই তার নাম আসবে। এমনি ভাবে সকাল বিকাল 10 বার করে দরুদ শরীফ পাঠ করবেন, যেভাবে বর্ণিত আগে আলোচনা হয়েছে। আর আম্মা আব্বার হক আদায় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জেনারেল সাধারণ আরো একটি হাদিস শোনা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমজান মাসের সিয়াম পালন করবে ঈমান সহকারে সওয়াবের আশায়, তাহলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, তারাবির সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরে, বলেছেন লাইলাতুল কদরে কিয়াম করবে, তারাবির সালাত, কিয়াম বা তাহাজ্জুদ যেই বলেন আপনি আদায় করবে, আল্লাহ এর বদলে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই রমজান মাসের কিয়াম তারাবিহ আপনারা ভুলবেন না, আদায় করবেন। রমজান মাসের সিয়াম ভুলবেন না, আদায় করবেন। বিশেষ করে গুরুত্ব দিবেন লাইলাতুল কদরের কিয়ামের, আর আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সিয়ামের
সিয়ামের রুকুন হচ্ছে দুটি। এক, আগে তার মানি বলেছি, তাই ফজরের শুরু থেকে নিয়ে প্রভাত থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভঙ্গকারী বিষয়াদি থেকে বিরত থাকা, এটা হচ্ছে এক নম্বর। 2 নম্বর হচ্ছে নিয়ত, কারণ নিয়ত না থাকলে কোনো আমলই হয় না। যদি আপনার নিয়ত না থাকে, আপনি হজ করেন, হজ কবুল হবে? হবে না। আপনার নিয়ত নাই, সালাত আদায় করেন, সালাত কবুল হবে? হবে না। আপনার নিয়ত নাই, আপনি লোকজনের সেবা করেন, কোনো কাজ আসবে না, যেহেতু নিয়ত নেই, সওয়াব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আজরু লিমান লা হিসবাতা লাহু। হাদিসটি হাসান পর্যায়ে, শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান সাব্যস্ত করেছেন। লা আজরা লিমান লা হিসবাতা লাহু, যে সওয়াবের আশা করে না সে সওয়াব পাবে না। আপনি সিয়াম পালন করলেন, নিয়ত নাই, সিয়াম নেই, তাহলে কি ফায়দা? এজন্য নিয়ত হচ্ছে আসল। কিন্তু কথা হলো, নিয়ত মানে হচ্ছে মন দিয়ে সংকল্প করা, নিয়ত মানে পড়া নয়। এই পার্থক্যটা আপনারা সবাই বুঝবেন। নিয়ত মানে নিয়ত করা, মন দিয়ে সংকল্প করা, ইচ্ছে করা, আমি এই কাজটি করব, এ হচ্ছে নিয়ত। নিয়ত মানে পড়া নয়। তাই নিয়তের সম্পর্ক বুকের সাথে, মুখের সাথে নয়। তাই নিয়তের বহিঃপ্রকাশ আপনি মুখ দিয়ে করবেন, এটা ঠিক না। নিয়তের বহিঃপ্রকাশ হবে আমলের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, নিয়ত করবেন মন দিয়ে, মুখ দিয়ে কিছু বলবেন না। যদি বলেন তাহলে এটা বেদাত হয়ে যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন সিয়াম পালন করলেন, কিন্তু তিনি কখনো নাওয়াইতু আন আসুমা বলে নিয়ত করলেন না, বা বাংলা ভাষায় বললেন না আমি আগামীকাল রমজান মাসের ফরজ সিয়াম রাখার জন্য নিয়ত করলাম, বলেননি। বলেছেন? আচ্ছা, নবী কোন ভাষায় কথা বলতেন? আরবি ভাষা। আমি বললাম কি বাংলা কথা? নবী কি আরবি ভাষা বলেছেন? তাহলে আমার দেশের ক্যালেন্ডারগুলিতে রমজান মাস আসলেই আগে ভাগেই দেখবেন আদা মজুদ একটা লাগিয়ে দিয়ে বলে নিয়ত এরকম করবে। আরবিতে এটা শব্দ বলবো না, কিছু বলে দিলাম আদা না, ওই তো বলে এটা লেগে দেয়। কোন কোন লোক আছে বলে মুখ দিয়ে নিয়ত করা শর্ত না। আচ্ছা, বলে শর্ত না, কিন্তু বলছে উত্তম। মুখ দিয়ে বলা কি উত্তম? বলা হলো উত্তম হবে কিরকম? তারা বলে মুখ দিয়ে বহিঃপ্রকাশ করলাম, তো এটা তো তোমার নিজ পক্ষ থেকে হচ্ছে। আমরা বলবো যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই আমল করা কিরকম উত্তম হলো? যদি এই কাজটি উত্তম হতো তাহলে সবার আগে কে করতেন? উত্তর দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বিশ্বাস আছে যত উত্তম কাজ নবী নিজে করেছেন, আমাদের জন্য পেশ করেছেন কিনা? জি। সারা জিন্দেগি রোজা রাখলেন, একদিনে বললেন না ওই তো সুমা বলে নিয়ত করেননি মুখ দিয়ে, আর আপনি বলেন এটা হচ্ছে উত্তম। কিরকম উত্তম হলো? তাই যদি বলেন আপনি উত্তম, তাহলে দলিল পেশ করুন নবী করেছেন। যেভাবে সালাতের জন্য মৌখিক নিয়তের প্রয়োজন নেই, অনেক ভাই হয়তো জানে না, এখনো পর্যন্ত ওই আগে নিয়ত চলছে। আমার দর্শে ভাই এরকম মাশায়েখদের উলামাদের দর্শে অংশগ্রহণ করেন, আহলুল হক দর্শে হকপন্থী দর্শগুলিতে অংশগ্রহণ করেন,
বছর পর বছর চলে গেছে, কিন্তু আগের মতোই এখনো পর্যন্ত মৌখিক নিয়ত করে আসছে। যখন আমরা এদেরকে দেখি তখন বড় দুঃখ লাগে। লোকটি এতদিন যাবত আসছে, তবু মুখ দিয়ে নাড়াচাড়া করে আগে বাগে। দুঃখ লাগার কথা না? অতএব আমার ভাইরা, আমি আপনাদের সকলকে আমার নিজের মুসলিম ভাই মনে করি, আমার প্রাণপ্রিয় ভাই মনে করি। আপনারা কি আমাকে ভাই মনে করেন? আপনার ভাই যদি হয় ভালো, তাহলে আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। এবারে আপনি যদি আমার ক্লাসে অংশগ্রহণ করছেন, মাসের পর মাস যাবত আসছেন, বছর পর বছর যাবত আসছেন, আপনার আমল যদি সুন্দর হয়, আমি দেখি, তাহলে আমার মনটা কি খুশি হবে না? কিন্তু যদি এর বিপরীত দেখি, তাহলে মন কাঁদবে। আমার আবেদন আপনাদের সবার কাছে, যা শুনেন আমল করার চেষ্টা করুন, হক জেনে হক মানবেন আর হক প্রচার করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাই সিয়ামের রুকুন হচ্ছে দুটি। একটি সিয়াম ভঙ্গকারী বিষয়ের থেকে বিরত থাকা, আর আরেকটা হচ্ছে নিয়ত চুলে লাগানো। সময় অল্প, এই অল্প সময়ের ভিতরে সিয়ামের মেইন বিষয়াদি আপনাদের সামনে পেশ করতে চাইছি। সিয়াম ভঙ্গকারী বিষয়ে আপনি শুনলেন, কি কি এবারে জানেন? প্রথম নম্বর, যে কাজ সবসময় করতে হয়, খাবার পান করা, পানাহার করা। 1 ঘন্টা আপনি নিশ্চুপ বসতে থাকবেন না, বসতে পারবেন না, হয়তো কিছুক্ষণ পর পানি খাবেন আর অন্য কিছু খাবেন, তাই না? এটা আগে ভাগে পানাহার থেকে বিরত থাকতে হবে। পানাহার পরিত্যাগ করা দিনের বেলায়, নিয়মিত আগে যেভাবে বলেছি। এটা হচ্ছে স্বেচ্ছায়। স্বেচ্ছায় যদি কেউ খায়, পানীয় খায় অথবা খাবার খায়, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তবে অনিচ্ছা সিয়াম পালন করে 11 মাস সিয়াম পালন করে, মাঝে মধ্যে যদি কেউ পালন করে, তা সুন্নাত, কিন্তু ধারাবাহিক না। রমজান মাস এসেছে, 12টা তৃষ্ণা লেগেছে, সামনে দিয়েছে পানি, আল্লাহ বিসমিল্লাহ, হতে পারে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ দিয়েছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালিয়ুতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকা, রাওয়াহু মুসলিম। যদি কোনো ব্যক্তির সিয়াম অবস্থায় ভুলে গিয়ে খাবার খেয়ে নেয়, পানীয় পান করে নেয়, তাহলে সে যেন তার সিয়াম পূর্ণ করে, কারণ রব্বুল আলামিন আল্লাহই স্বয়ং তাকে খাবার খাইয়েছেন আর পানি পান করিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভুলে দোষ নেই, স্বেচ্ছায় ভুলে দোষ। হাদিস মুসলিম শরীফ। আরেকটা, স্বেচ্ছায় বমি করা। অনেক সময় হতে পারে প্রয়োজন পড়েছে, যদি বমি না করে তাহলে অসুবিধা। এই স্বেচ্ছায় বমি করলো, এই অবস্থায় সিয়াম নষ্ট হবে। অনিচ্ছায় বমি, এমনিতেও বমি হয়ে গেছে, গ্যাস্ট্রিক প্রবলেম বা অন্য কোনো প্রবলেমে, পেটের সমস্যার কারণে, তাহলে সিয়াম ভঙ্গ হবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাহুল কাইকু ফালাইসা আলাইহি কাদা ওয়া মান ইসতাকাআ আমদান ফালইয়াকদি। যদি এমনিতেই কারো বমি আসে, তাহলে তাকে কাজা করতে হবে না, তবে যে কেউ স্বেচ্ছায় বমি করবে, সেজন্য তার কাজা আদায় করে। হাদিসটি মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজিতে হাদিস সহিহ হাসান পর্যায়ে। আরেকটি কারণ হচ্ছে বীর্যপাত করা স্বেচ্ছায়, অনিচ্ছায় নয়। যেমন ঘুমিয়েছে আর স্বপ্নদোষ হয়ে গেল, তাতে সিয়াম নষ্ট হবে। স্বেচ্ছায় বীর্যপাত হতে পারে, স্ত্রী সহবাস ছাড়া, এমনিতেই, তাহলে এই অবস্থায় সিয়াম ভঙ্গ হবে। পরবর্তীতে এই সিয়াম এর কাদা পরবর্তীতে আদায় করবে আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবে, যেহেতু তার গুনাহ হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আরেকটা হলো খাবারের পরিবর্তে যদি ইনজেকশন বা এরকম কিছু ব্যবহার করে, খাবারের পরিবর্তে সাধারণ ইনজেকশন না, তাহলে সিয়াম ভঙ্গ হবে। স্লাইন খাবারের জন্য ঢুকিয়েছে, ইনজেকশন ঢুকিয়েছে, এরকম যদি হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে। আর সাধারণ ইনজেকশন অন্য কোনো কারণে, শক্তিবর্ধক বা রোগের কারণে, এই অবস্থায় দিনে যদি সিয়াম অবস্থায় ইনজেকশন ব্যবহার করে তাহলে সিয়াম ভঙ্গ হবে না। আরেকটা কারণ সিঙ্গা লাগানো। আলেমদের কেউ কেউ বলেছেন সিঙ্গা লাগানো, যদি কেউ সিঙ্গা লাগায়, আমাদের দেশে এখনো আছে, বলে টুকুয়াই সিঙ্গা লাগাই, আছে কিনা? ওই সিঙ্গা, এই সিঙ্গা দিনে লাগালে সিয়াম অবস্থায় সিয়াম ভঙ্গ হবে, কোন কোন আলেম বলেছে। আর কেউ কেউ বলেন এর কারণে সিয়াম ভঙ্গ হবে না। তারা বলেন এটা আগে ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তাদের কাছে একটা রিওয়ায়াত আছে, যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, أول ما كرهت الحجامة للصائم أن جعفر بن أبي طالب احتجم وهو صائم فمر به النبي صلى الله عليه وسلم فقال أفطر هذان ثم رخص النبي صلى الله عليه وسلم بعد في الحجامة للصائم وكان أنس يحتجم وهو صائم رواه الدارقطني وقواه وحسنه الشيخ الألباني رحمه الله। বলেন আনাস বিন মালিক সর্বপ্রথম সাইমের জন্য, অর্থাৎ সিয়াম আদায়কারীর জন্য সিঙ্গা লাগানোকে আমি অপছন্দ করি ওই সময় যখন জাফর বিন আবি তালিব সাইম অবস্থায় সিঙ্গা লাগিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে গেলেন, তখন তিনি বললেন আফতারা হাদান, এই দুই ব্যক্তির সিয়াম ভঙ্গ হয়ে গেছে। যার জন্য লাগানো হয়েছে, যাই লাগিয়েছে, মানে যে টানে আর কি সিঙ্গা দিয়ে রক্ত চুষে এইটা, আর যার জন্য লাগানো হয়েছে ও, এই দুইজনের কি হয়ে গেছে? সিয়াম ভঙ্গ হয়ে গেছে। আনাস বিন মালিক বলেন রাদিয়াল্লাহু আনহু, ثم رخص النبي صلى الله عليه وسلم بعد في الحجامة للصائم, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইম আদায়, সিয়াম আদায়কারীর জন্য সিঙ্গা লাগাতে অনুমোদন দিয়েছেন, অনুমতি দিয়েছেন। তাহলে আগে নিষেধ ছিল, পরে অনুমতি দিয়েছেন। তাই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাইম অবস্থায় সিঙ্গা লাগাতেন। হাদিসটি তার উদ্ধৃত হয়েছে, আর তিনি বলেন শক্তিশালী, এই জমানার মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান সাব্যস্ত করেছেন। তো এই হাদিসকে সামনে রেখে যদি হাদিসটি সহিহ হয় যেভাবে বলা হয়েছে, তাহলে সিঙ্গা লাগালে সিয়াম নষ্ট হয় না, এটাই আমরা বলি আল্লাহু আ'লাম। আর যারা সিয়াম বলেন যে সিয়াম ভঙ্গ হয়ে যায়, তাদের একজন হচ্ছেন এই জমানার ফকিহ শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা এই যে ছোট একটা বই আছে আমাদের এই সেন্টারে, তার লিখিত, তাতে আপনারা দেখবেন তিনি বলেছেন এই হিজামত বা সিঙ্গা লাগানোর কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। আরেকটা কারণ হচ্ছে নারীদের ক্ষেত্রে, নারীদের যদি মাসিক ঋতু দেখা যায় অথবা সন্তান জন্ম দেওয়ার পর যে রক্ত প্রবাহ ঘটে তা হয়, এটাকে নিফাস বলে। এই হায়েজ আর নিফাসের কারণে সিয়াম ভঙ্গ হয়। আরেকটা কারণ এটি বলিনি, স্ত্রী সহবাস স্বেচ্ছায়। যদি কেউ স্ত্রী সহবাস করে, আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছেন, প্রমাণ ছাড়, তাই না? আল্লাহর পক্ষ থেকে
আলহামদুলিল্লাহ। কিন্তু রমজানের সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করা নিষেধ, জায়েজ না, হারাম। আগে যেসব কারণ উল্লেখ করা হয়েছে সিয়াম ভঙ্গকারী, এইসব কারণে সিয়াম ভঙ্গ হলে শুধু কযা আদায় করবে, কাফারা আসবে না। কাফারা আসবে শুধু স্ত্রী সহবাসের কারণে। যদিও কোনো কোনো আলেম পানাহারকেও শামিল করে দিয়েছেন স্ত্রী সহবাসের সাথে, কিন্তু সহিহ কথা হচ্ছে পানাহার এর সাথে শামিল না, শুধু হবে স্ত্রী সহবাস। তাহলে সাইম অবস্থায় বা সিয়ামের অবস্থায় স্ত্রী সহবাস করলে সিয়াম ভঙ্গ হবে, তারপরে তাকে আদায় করতে হবে, তার কাফারা আদায় করতে হবে। এবারে আমরা শুনি তার কাফারা কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহলাকাক, তোমাকে কি বস্তু ধ্বংস করলো? তিনি বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, আমি রমজান মাসে সিয়ামের অবস্থায় স্ত্রী সহবাস করে নিয়েছি। দেখুন, এইসব ব্যাপারে যদি সাহাবায়ে কেরাম লজ্জা করতেন তাহলে আমরা মসলা পেতাম না। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত মাসলা মাসাইল আমাদের সামনে পেশ করেছেন, শুনলে লজ্জা লাগে, কিন্তু বাস্তবে লজ্জার কারণ না, দিন শিখার জন্য লজ্জা নেই। এই সাহাবী এসে সরাসরি বলেছেন ব্যাপারটা এরকম করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। নবী বললেন, তোমাকে কি ধ্বংস করলো? বললেন এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই ধ্বংস থেকে বাঁচার পথ মওজুদ? বলি সবাই আলহামদুলিল্লাহ। যদি ধ্বংস থেকে বাঁচার পথ না থাকতো তাহলে আমরা ঠেকা পড়তাম। কিন্তু পথটা কি? আগেই জিজ্ঞেস করলেন, তুমি একটা গর্দান কৃতদাস মুক্ত করতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাই আমার কিছু, তবে গরিব মানুষ কি করব? সুন্দর কথা না? হ্যাঁ, দিছে কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে তুমি একাধারে 2 মাস সিয়াম পালন করতে পারবে কি? তিনি বললেন, না, পারবো না। তিনি বললেন, তাহলে দ্বিতীয় স্তর নেই, 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? 60 জন মিসকিন, 60 জন, কতজন? 60 জন। 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? তিনি বললেন, না, পারবো না, তৌফিক নেই। এরপর লোকটি নিয়ে বসে আছে, এমনি বসে আছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর ভরা একটা থলে আসে। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফীহি তাম, আর মানে থলে কতটা টুকরা যাই বলেন না, এরকম একটা আসলো নবীর কাছে। এটা হচ্ছে সরকার মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটা নিয়ে যাও আর সদকা করে দাও, তোমার তৌফিক নেই, কি করবে? এটা নিয়ে যাও, গরিব আল্লাহ। কিন্তু এই লোকটি কি বলে? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল আলা আফকারা মিন্না, আমার থেকেও আরো গরিবের উপর গরিবকে কি আমি সদকা করব? আল্লাহর রাসূলকে বলছি, মদিনার 2 পাহাড় বা 2 পাথর অঞ্চলের মধ্যবর্তী 2 পাথর ভূমির
মধ্যবর্তী এলাকায় আমার মতো গরিব আর কেউ নেই। লোকটি যা বলেন বলে দিন, সুবহানাল্লাহ, আমার মতো গরিব আর কি আছে ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে দেব? সে মিথ্যা বলছে না, আগে ভাবেই সে মিথ্যা না বলে সত্য বলেছে। এজন্য সত্য বলার মধ্যে ফায়দা। যারা সত্য বলে তারা আল্লাহর পক্ষ থেকে রহম পায়, এর অনেক দলিল রয়েছে, সাহাবায়ে কেরামদের অনেক প্রমাণ আছে। মুনাফিকরা মিথ্যা বলেছে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পায়নি। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা সত্য বলেছেন তারা ক্ষমা পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মুনাফিকরা মিথ্যা বলেছে, ওরা দুঃসংবাদ পেয়েছে, জাহান্নামের পথে অগ্রসর হয়েছে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম সত্য বলেছেন, জান্নাতের পথে অগ্রসর হয়েছেন, জান্নাত পেয়েছেন। তাই আমরা জান্নাতের পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে তার কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, স্বাভাবিক হাসা নয়, প্রায় খিলখিলে হাসার মতো। কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাড়ি দেখা যায় না হাসলে, তিনি সব সময় মৃদু হাসি দেন। আজকে কিন্তু মাড়ি দেখা গেছে তার হাসার কারণে। সুবহানাল্লাহ। তারপর বললেন, ইযহাব ফাআত'ইমহু আহলাক, এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি তোমার পরিবারের লোকজনকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে দলিল, স্ত্রী সহবাস করলে কাদার সাথে কাফারা আসে, বাকি রয়ে গেল কাদার ব্যাপার। এই যে হাদিসটি আপনাদের সামনে পেশ করা হয়েছে, এই হাদিসটি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদ ইমাম আহমদ এসেছে, কারণ উল্লেখ করেছেন রাওয়াহুল জামাআহ, এছাড়া অন্যান্য কিতাবে মৌজুদ। আর এই ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, وقال صلى الله عليه وسلم للمجامع صم يوما مكانه, এর পরিবর্তে একদিন সিয়াম পালন করবে, আর বাকি তুমি এটা করলে তোমার কাফারা আদায় হয়ে যাবে। এই হাদিসটি আবু দাউদ উল্লেখ করেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী বিভিন্ন সূত্রের কারণে একে সহিহ সাব্যস্ত করেছেন, ইরওয়াউল গালিলে আছে। বাকি রয়ে গেল মাসলা, বিশেষ করে সেহরির অবস্থা। অনেকে আছে সেহরি করে না বা সেহরি খায় না, রাত্রি ঘুমিয়ে যায়, 12টায় বলে খালাস, একসাথে হয়ে গেল সেহরি। আসলে এটা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও কারণ এর মধ্যে রয়েছে বরকত। সেহরির খাবারে রয়েছে বরকত, আর তোমরা যে কাজ করবে তাতেও রয়েছে বরকত। কারণ আরবি ভাষায় সাহুর বলা হয় খাবার, আর সুহুর হচ্ছে তুমি যে খাচ্ছ এটা হচ্ছে কি সুহুর, তাহলে ওইটাই বলবে। তুমি কাজ যদি না করো তাহলে খাবে কি রকম, তাই না? তাই তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও কারণ এতে রয়েছে বরকত। এবারে সেহরির সময় সাধারণত আহলুল ইলম বলেন অর্ধ রাত থেকে এই সেহরির সময় শুরু হয়ে যায় ফজর পর্যন্ত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমাদের দেখা উচিত। নবীর আমল, যায়েদ বিন সাবিত বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা কুমনা ইলা সালাহ, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি খেলাম, তারপর সালাতে চলে গেলাম। যায়েদ বিন সাবিত থেকে যিনি রওয়ায়াত বর্ণনা করেছেন, তিনি বলেন, তিনি বললাম কাম কানা কদরু মা বাইনাহুমা, অর্থাৎ সালাত আর সেহরির মাঝে কতটুকু সময় ছিল, কতটুকু পরিমাণ সময় ছিল। তিনি বললেন কদরু 50 আয়াত, 50টি আয়াত পাঠ করার সময়ের মতো সময় ছিল। আর কত সময় হবে? 15 মিনিট 20 মিনিট, এইরকম না? এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে। তাই যারা আগে ভাগে সেহরি খেয়ে শুয়ে পড়েন অথবা রাত 10টা, এই সুন্নাত, এই সেহরি সুন্নাতের উপর আমল হয়েছে। আরেকটা জিনিস, সেহরিতেও খেজুর রাখার চেষ্টা করো। হাদিস হাসান পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাস সাহুর আত-তাম,
খেজুর কতই না সুন্দর, ভালো সেহরি, সেহরির খাবার। তাই সবাই যেভাবে আমরা ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করি, ওইভাবে সেহরির সময় এই জিনিসটা রাখবো সাথে সাথে, একটা 3টা খেজুর সঙ্গেই ভালো। এরপরে আসলো ইফতারি। সাহেল বিন সাদ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর। যতদিন পর্যন্ত মানুষেরা তাড়াতাড়ি করে ইফতারি করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। তাই সুন্নত হলো সূর্যাস্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেয়ে নেবেন। আপনি বলবেন না আরেকটু অন্ধকার হোক, 5 মিনিট আর বাড়িয়ে দিই, আরো 10 মিনিট বাড়িয়ে দিই, ভালো করে সূর্যাস্ত হোক, না, এটা অন্য লোকদের কাজ। আমাদের কাজ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ, তারা তাড়াতাড়ি করে ইফতার করেন, লেট করেন না। তাই সূর্যাস্ত হয়ে গেছে, আপনি যদি ক্যালেন্ডারের উপর নির্ভর করে করেন তাহলে ক্যালেন্ডারের টাইম হয়ে গেছে সাথে সাথে খেয়ে নেবেন, ইফতার করে নেবেন। আপনি বলবেন না এখন আযান হয়ে, আর অনেক জায়গায় আছে মুয়াজ্জিন হচ্ছেন মূর্খ, কিছু বুঝেন না। ইফতারের সময় হয়ে গেছে, আযানের সময় হয়ে গেছে, তো বসে আযান দিচ্ছে না, এরকম আছে কিনা? তাই এদের উপর নির্ভর নেই। আপনি আলহামদুলিল্লাহ বর্তমান জমানায় আমরা সবাই শিক্ষিত, সবার কাছে ঘড়ি আছে কিনা, সবার কাছে মোবাইল আছে কিনা, সবার কাছে ইন্টারনেট আছে কিনা? বর্তমানে সব বেশিরভাগ মানুষ ইন্টারনেট পর্যন্ত সুবহানাল্লাহ। হ্যাঁ, যে দেখতে দেখা যায় কিছুই নেই, তার কাছে ইন্টারনেট। তাহলে এই যান্ত্রিক যুগে আপনি কেন বিলম্ব করবেন? জানেন 6:55 মনে করেন, অথবা 6:56 আযানের সময় মাগরিব, সাথে সাথে খেয়ে নেবেন, আর বিলম্ব নেই। এটা কোনো শর্ত না, আযান হওয়ার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছিল না, আযানের উপর মানুষ নির্ভর করত। আযান হয়ে গেলে খেত, আযান হয়ে গেলে খাবার বন্ধ করত। বর্তমানে এগুলো লাগে না, আলহামদুলিল্লাহ। এই ইফতারের সময় হয়ে গেছে, সাথে সাথে আমরা যেন ইফতার করে নিই। বাকি ইফতার কোন জিনিস দিয়ে করব একটা বলে দিয়েছি। তো হাদিসটি আনাস বিন মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাঁচা খেজুরের মাধ্যমে ইফতার করতেন। যাকে আমরা রুতব বলি, সৌদিরা এখানে রুতব বলে। একটা হচ্ছে তামাক, আর একটা হচ্ছে কি রুতব। তো রুতব কি ইফতার করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পূর্বে। এবারে যদি রুতব না পেতেন তাহলে তামাক, শুকনো খেজুর। আমরা এখানে সচক্ষে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি রুতব কাকে বলে আর তামাক কাকে বলে। বাস্তবে দেখা একটা, আর অর্থ জানা আরেকটা। এবারে যদি শুকনো খেজুর না থাকে তাহলে কি করতেন? পানি দিয়ে ইফতারি শুরু করতেন। অতএব এটাই হচ্ছে সুন্নাহ, আগে ভাগে খেজুর খাওয়া। খেজুর নাই নিয়মতান্ত্রিক, তাহলে পানি খাওয়া, প্রথমে পানি, তারপর অন্য জিনিস খাওয়া। আর সুন্নাত হলো সালাতের পূর্বে এরকম করা, কিন্তু বর্তমানে আমরা একসাথে সবই খেয়ে নিই। খাবার দাবার যা আছে সব আগে ভাগেই শেষ। আসলে সুন্নাত সালাতের পূর্বে এরকম, কারণ হাদিস কানা ইফতিরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লি, সালাতের পূর্বে এরকম করতেন। হাদিসটি রাওয়াহু আবু দাউদ ও তিরমিজি ওয়া ক্বালা হাসানুন গরীব ওয়া হাসানাহু আল-আলবানী ফি ইরওয়া। আচ্ছা, এবারে দোয়া কি? খাবার খাওয়া শেষ, তারপরে দোয়া। এরকম আরবি ভাষায় দোয়া সুন্নাহ, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা নিবারণ হয়ে গেছে, তৃষ্ণা মিটে গেছে, শিরাগুলো ভিজে গেছে, প্রবেশা আগে শুকিয়ে গেছিল, খাবার যখন খেলেন আলহামদুলিল্লাহ। ওয়া থাবাতাল আজর, আর সবটাও পাকা হয়ে গেছে ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনশাআল্লাহ, মানে আল্লাহর দরবারে আসা আমার সবটাও মজবুত হয়ে গেছে। এই দোয়াটি শিখবেন, এই দোয়া হচ্ছে হাসুল পর্যায়ের। যদি আপনি আরবি না জানেন বাংলাই বলে দিবেন। এবারে আপনারা অর্থ শুনলেন, অর্থে কি বোঝায়? খাবারের আগে খাবে, আগে পড়বেন, না খাবারের পরে। এটি হচ্ছে স্পষ্ট হাদিসের ভাষায় যে ইফতার খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করতেন। ইফতারের সময় অনেক মানুষ বুঝে না, ইফতারের সময় আসলো হইচই শুরু করে, অথচ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ পাকের কিছু সংখ্যক বান্দা রয়েছেন, প্রতি ইফতারের সময়, প্রতিদিন ইফতারের সময় আল্লাহ পাক যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর এটা প্রতি রাতেই আছে, প্রতিদিনই আছে। অতএব বোঝা গেল এই সময় আমি আমার ভিতরে থাকবে আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে না যাতে থাকবে কিনা। কিন্তু আমরা কেন মসজিদে গেলাম, ইফতার করলাম, হইচই শুরু করে দিই। অনেক সময় লোকজন যা আলোচনা করতে আল্লাহর দিন সম্পর্কে কিছু বলে দিবে, দাওয়াতি কাজ করবে, দুই একটা হাদিস বলবে, কিন্তু মানুষগুলি শুনে না। ও বলে এটা দাও, ও বলে ওইটা দাও, ও বলে ওইটা দাও, অথচ খাবার সবার সব রেডি। আর আরেকটা দোষ হয়ে যায় আমাদের, আমরা সবাই চেষ্টা করি বেশি খেতে। উচিত হলো আমরা চেষ্টা করব আমার ভাই যেন আমার থেকে বেশি খায়। এটা হবে তাআউন। একটু ব্যতিক্রম হয়ে গেলে আমরা রাগ করব না। যারাই আমার এই আলোচনা শুনবেন সবাই খেয়াল রাখবেন, মসজিদগুলিতে গেলে মুনাজা বা সৌদি আরবের বিভিন্ন জায়গায় এরকম ব্যবস্থাপনা রয়েছে। আপনারা যাবেন, আন্তরিকতা নিয়ে যাবেন। যারা আপনাদেরকে ইফতার করাচ্ছে তাদের জন্য দোয়া, আমরা সবাই দোয়া করা উচিত। নিজের জন্য দোয়া করব। এই সময় কোন রিওয়ায়াতে এসেছে এই সময় আল্লাহ পাক তার বান্দার দোয়া কবুল করেন। আর এর আগে হাদিসটি শুনলেন, এই সময় আল্লাহ পাক তার অনেক বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো আমরা সেই আশা নিয়ে আল্লাহর দরবারে মনে মনে দোয়া করব আর ইফতার করব। এর সাথে সাথে বিশেষ করে যে দোয়া হবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আর পরবর্তীতে আমাদের অবস্থা আরো ভালো করো। আল্লাহ আমি যেন তোমার নির্দেশ পালন করে চলতে পারি, সেই তৌফিক দাও। এরকম দোয়া করবেন। শুধু ইয়া দুনিয়া করবেন না। আসল জিনিস হচ্ছে ভাই হিদায়াত। এজন্য স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন, আমাদেরকে দোয়া শিখিয়েছেন। সূরাতুল ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাই আমরা কখনো যেন না ভুলি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদেরকে ইলম জেনে ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ জ্ঞান প্রচার করার তৌফিক দান করো, ইলম প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ আজকে আমরা যা আলোচনা করলাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহ হক জেনে হক মানার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো। কাফির কুফারদের ষড়যন্ত্র থেকে আল্লাহ ইসলামের হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দান করো। আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি আমাদের জানে মালে বরকত দাও। আমাদের খাতা কুচুরি মাফ করো। আল্লাহ আমাদের মধ্য থেকে যেসব ভাইয়েরা আল্লাহ অসুস্থ রয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো। আল্লাহ আমাদের মধ্য থেকে যেসব ভাইয়েরা ঋণগ্রস্ত রয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব জান্নাতুল ফিরদাউস বাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।